ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बहुत बार बोलने के बावजूद भी সরগরম সারাদিন। আর যে বিষয়টাকে নিয়ে সারাদিন তাবর সংবাদ মাধ্যম ব্যস্ত থাকলো এবং সাধারণ মানুষ টিভির পর্দায় চোখ মেলে দেখলো বিভিন্ন ঘটনাবলী, সেই ঘটনাগুলি একের পর এক নজিরবিহীন। কিন্তু সমস্তটা দেখে বিশ্বাস করুন একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সেই আমার মনে হওয়াটার সাথে আপনারা সহমত কিনা সেটা কমেন্টে জানান। সেটা কি? সেটা আমার মনে হয়েছে যে এই যে আমাদের নতুন সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, যেন এই পশ্চিমবঙ্গবাসী এক নতুন স্বাধীনতা পেয়েছে। এবং আমি যে কথাটা বারবার করে ভোটের আগে থেকে বলতাম যে ওই ভোট ছিল শুধুমাত্র ভোট নয়, ওটা ছিল এক ধর্মযুদ্ধ, ধর্ম স্থাপন করবার জন্য এক ধর্মযুদ্ধ এবং এক অপশাসন, এক স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচার তাগিদে শেষ উপায় ছিল ওই ভোটটি। তা সেই ভোটটি যে ইস্যুটাকে নিয়ে মূলত মানুষ ওই ভোট কেন্দ্র পর্যন্ত, বুথ পর্যন্ত, ইভিএম পর্যন্ত ছুটে গেছিল, সেই ইস্যুটার কেন্দ্রবিন্দু যেখানটাতে লুকিয়ে আছে, আজ সারাদিন সরগরম থাকলো সেই বিষয়টাকে নিয়ে। আর এটি দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের এই যে নতুন সরকার, এই নতুন সরকার মাত্র কদিন হয়েছে, ঠিক কথা, মাত্র কদিন হয়েছে, কিন্তু যদি সমস্ত রকম যত রকমের এই কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রয়াস, যাকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের দুর্বার গতিতে এগিয়ে চলা, সেই সমস্ত কিছু যদি না করে মাত্র একটি দুটি কাজ করেন, তাহলে এই পশ্চিমবঙ্গবাসী 5 বছর এই সরকারটার কাছ থেকে আর কিচ্ছু চাইবে না। সেই কাজ কি কাজ? চলুন সেটাই একটুখানি দেখি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আসলে মানুষ কি চাইছে আজকের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যে মানুষটি ওই দক্ষিণ 24 পরগনার সভা থেকে দাঁড়িয়ে বলেছিলেন 4 তারিখের পরে শ্মশানের চুল্লি তৈরি করবেন, যে মানুষটি বলেছিলেন 4 তারিখে বেলা 4টের পর, বেলা 12টার পর ডিজে বাজাবেন, খুঁজে খুঁজে লিস্ট করে করে, মানে মানুষের ওপরে কি কি ধরনের অত্যাচার করবেন তার বর্ণনা দিয়েছিলেন, বাসের মাথায় উঠে, তারপরে ওনার যে প্রচারের গাড়ি তার মাথায় উঠে উঠে। আর তার সঙ্গে তার দলের নেত্রী একটার পর একটা সভা থেকে সমানে মানুষকে কিভাবে অত্যাচার করা যায় সেটিকে বারবার করে জোর গলায় বলে গেছেন। আর তার সাথে কি করেছেন সেটা তো আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি, আর কিচ্ছু করার নেই। এই যে হাজারে হাজারে অনুপ্রবেশকারী বাংলাদেশ, হাকিমপুর, গেদে, তারপরে পেট্রাপোল, হিলি, এই সমস্ত সীমান্ত পার হয়ে দলে দলে বাড়ি ফিরে যাচ্ছে, মানে বাংলাদেশে ফিরে যাচ্ছে, এটাই ছিল ওনাদের সেই ভোট ব্যাংক। আর নিয়ম করে এইটাই কি উনি মেনশন করতে চেয়েছিলেন যে এই কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে নাকি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবেন বলেছিলেন। তা পশ্চিমবঙ্গের মানুষ, দেশপ্রেমী রাষ্ট্রবাদী মানুষ, তারা বুঝতে পেরেছিলেন যে না,
একে না সরালে আর এটা আমরা ভারতবাসী আর থাকবো না। তার কারণ উনি একটি দেশদ্রোহী, জামাতি এবং রাষ্ট্রদ্রোহী সরকার চালাচ্ছেন, যেখানে উনি সংবিধান উঠিয়ে দিয়েছেন, ওনার সংবিধান তৈরি করেছেন। খুঁজে খুঁজে কিভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করা যায় সেটা ওনার সরকারের মূলনীতি। এবং লুট তরাজ অত্যাচার, এইটা হচ্ছে ওনাদের সরকারের আগামী কর্মসূচি। বেছে বেছে নাকি গলায় পোস্টার ঝুলিয়ে উনি বলাবেন যে বিজেপি করি না। ভুলে গেছেন নাকি এত সহজে সবাই, শুধু দর্শক বৃন্দ? তা এই তো সেই ক্ষোভ। আজ সকাল থেকে যা যা ঘটেছে শুধু দর্শক বৃন্দ আপনারা টিভির পর্দায় সব দেখেছেন। নতুন করে সেটাকে কমেন্ট্রি দেওয়ার জন্য এই এপিসোডটা নয়। এই এপিসোডটা তার পিছনে কারণ এবং সামনের কারণ এইগুলো একটু ভালো করে ভাবার জন্য। এখন ওই পতনের পরে, ওই স্বৈরাচারী সাম্রাজ্য পতনের পরে আপনারা নিয়মিতভাবে ফেসবুক, টুইটার, টিভির পর্দা সব জায়গায় কি দেখছেন? যে সব বিবেকের উদয় হচ্ছে নতুন করে করে। যে বলেছিল 2021-এর পর যে কি হবে, বিশ্ব অগ্রণী দিবস পালন হবে, তিনি এখন কোর্টের দরজায় 14 বার দৌড়দৌড়ি করছেন। যে মামলা তার এগেনস্টে হয়েছে তাতে সেই এফআইআর তুলে নেওয়ার জন্য ছুটেছিলেন, হয়নি। পরমব্রত চট্টোপাধ্যায়, আপনারা এক একজন গণহত্যাকারী। আপনাদের এক একটা উস্কানিতে হাজার হাজার মানুষের ধন সম্পত্তি, জীবন নষ্ট হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না। ওই স্বৈরাচারী শাসনকে ক্ষমা করবে না, কোনোদিন করতে পারে না। পৃথিবীর ইতিহাসের নিয়ম তাই বলে। আমি যখন বলেছিলাম নিয়ম, যে পশ্চিমবঙ্গের মানুষ ওই ভাঙাচোরা ম্যান্ডেট দেয় না, দিলে একদম ঢাকি প্যান্ডেল শুদ্ধ উল্টে গঙ্গার জলে ফেলে দেয়, তাই হয়েছে, দেখেছেন নিশ্চয়ই। সারা ভারতবর্ষের কোনো মিডিয়া বলেনি। আমি বলেছিলাম 200 পার হয়ে যাবে, হয়েছে। আমি বলেছিলাম ক্যাবিনেট শুদ্ধ হেরে যাবে, হয়েছে। আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে যখন পালাবদল হয় তখন মুখ্যমন্ত্রী জেতে না, তাই হয়েছে। আমি বলেছিলাম যে এই সমস্ত যতই কুচো কাঁচা মুঘল সাম্রাজ্যের সমস্ত রকমের সব শাহজাহান বাদশাহ সমস্ত সব রয়েছে, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, সেলিম, এই সমস্ত সব রয়েছে, তাদের প্রত্যেকটি এলাকাতে মাটি খুঁড়লে মাটিতে মাটিতে গহ্বর করা আছে, সুড়ঙ্গ করা আছে, বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলে, ডিপ স্টেট চলে, জামাতি রাজত্ব, ডেমোগ্রাফি চেঞ্জ, সমস্ত আমি এই মানুষের ভাষার এপিসোডগুলো থেকে বলেছি। নির্মম নির্মম হুমকি, অত্যাচার, সেটা আমাদেরকে সহ্য করতে হয়েছে। আমরা গর্বিত দেশবাসী, আমরা মাতৃভূমিকে মা বলে মানি, আর মাতৃভূমিকে রক্ষা করবার জন্য আমাদের জীবন চলে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু এর পাশেও তো কিছু ঘটনা আছে। যারা যারা এই কাজগুলো করলো তাদের এই যে সূত্রপাত, আজকে সকাল থেকে ওই যে বিভিন্ন রকম নোটিশ, শান্তিনিকেতন, যেটাকে আমি বলি অশান্তিনিকেতন, ওই অশান্তিনিকেতন থেকে কন্ট্রোলড হতো সমস্ত রাজ্যের মানুষকে কিভাবে অশান্তিতে ভরিয়ে দেওয়া যায়। কাজে ওটা হচ্ছে অশান্তিনিকেতন। আর তাতে যে বসবাসকারী, তাতে যে বাস করে, তার এখনো কত তরপানি, যা খুশি করে নেবে। এই সকালবেলা যখন কি বলে সিআইডি থেকে নোটিশ দিতে গেল, মানে ভাবলে অবাক হয়ে যেতে হয়। একটি দল পর্যুদস্ত হয়ে হেরেছে বিধানসভায়, তাদের পরিষদীয় দলনেতা তৈরি করবে, তাতে যারা সই করে 70 জন প্রস্তাব দিয়েছে তাদের সই পর্যন্ত চুরি বা জাল। এই তো হচ্ছে তাদের, মানে কি বলবো, আর ভাষা খুঁজে পাওয়া যায়। যাদের মূল কর্মসূচি হচ্ছে চুরি, পার্টির এজেন্ডা হচ্ছে মানুষকে মারা, অত্যাচার করা, তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন থাকে? কিন্তু জনগণের মূল মনোভাবটা সরকারকেও বুঝতে হবে। এই হচ্ছে সেই জনগণের মূল মনোভাব।
বলছি না এই দুজন ব্যক্তি, একজন টালিচালা স্বৈরাচারিণী আর একজন অশান্তি নিকেতনের বাসিন্দা, এই সেই দুই ব্যক্তি যাদের দ্বারা একটি, ভালো করে ভাবতে হবে, যে কিনা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল। ভাবতে হবে এটা দেশদ্রোহিতা। আর ওনাদের দলের যখন 4 তারিখের পরে এখন সবাই গেরুয়া হওয়ার চেষ্টা করছে, বিবেক উদয় হচ্ছে, সব টিভির পর্দায় এসে ভারী ভারী কত ভাষণ, ফেসবুক লাইভ, কিন্তু এটা মাথায় রাখতে হবে, 80টা সিট না হয়ে যদি 147টা সিট আপনারা পেতেন, তাহলে আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখতেন না। পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী একটি মানুষের জীবনও আপনারা বাঁচিয়ে রাখতেন না। পার্টি অফিসের ভিতর থেকে গাছ কাটা দা, পেটো, বাঁশের পেরেক লাগানো বাঁশ সমস্ত মজুত করে রেখে দিয়েছিলেন আপনারা। মানুষ ভুলবে না, ইতিহাস ভুলবে না। কাজেই এটা এক ধরনের বলা যায় কাঁচা রাজনীতি, অপরিপক্ক রাজনীতি, বিরোধী রাজনীতি করা তো ওনার অভ্যাস ছিল না। এক ধরনের হুজুগে রাজনীতি হয়ে গেল। তার মানুষের মন বোঝার মতো ক্ষমতা ওনাদের নেই। তাই সবাই ওই যে বলছিলাম যাদের বিবেকের উদয় হয়েছে, তারা কাকে দোষারোপ করছে? তারাও দোষারোপ করছে ওই অশান্তি নিকেতনের বাসিন্দাকে, যে তার জন্য নাকি সব পুরো দলটা উঠে গেছে, শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যদি ওদের ওই বক্তব্যের সঙ্গেও আমি একমত নই, তা আপনারা মশাই ছিলেন কেন? গোটা ভোট পর্বে যখন ওই রকম হুমকির প্রচার চলছে, আপনারা চুপচাপ বসে যাননি কেন? যাকে ছাড়ুন, সে প্রসঙ্গ আলাদা, ছেড়ে দিন, বাদ দিন। ও উচ্ছিষ্ট, মানুষ ফেলে দিয়েছে গঙ্গার জল। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ চাইছে কি? মানুষ চাইছে জাস্ট এই গ্রেপ্তারগুলো। মানুষ ভোট দিয়েছিল দিনের পর দিন। রাজ্য সরকার অপরাধীদের হয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পার্টি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি পেন্ডিং মামলাতে রাজ্য সরকার কাদের হয়ে ছুটে যেত? অপরাধীদের বাঁচানোর জন্য। ওই অভয়া থেকে শুরু করে যেখানে যান আপনি, ইভেন যেটা এখনো পেন্ডিং রয়েছে ওই আইপ্যাক ফাইল চুরি কাণ্ড, তাতেও দেখবেন লিস্ট চেক করলে, আমি বারবার দেখিয়েছি আপনাদেরকে এই এপিসোডগুলোতে, যে ওখানে লিস্ট চেক করলে কি বেরোয় মামলার ফার্স্ট নম্বরে, বা কার সাথে কার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে এই ব্যাপারগুলোতে ওই রাজ্য সরকার ওই অপরাধীদের কোটি কোটি টাকা খরচা করে টিম অফ লয়ার, কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সবার আগেই মাননীয় কমন ব্র্যাকেট দিয়ে রাখলাম, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী, অভিষেক মনু সিংভি, এদেরকে নিয়ে হাজির হয়ে যেত। কোটি কোটি টাকা। এরা মানতে হবে ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের এরা সমস্ত অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। তাহলে এত টাকা রাজস্ব ক্ষতি তারা করতেন কাদের জন্য? অপরাধী বাঁচানোর জন্য, রেশন কেলেঙ্কারির মাথাকে বাঁচানোর জন্য, কেষ্টকে ছাড়িয়ে এনে বিদেশ সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে তার জন্য। আর এই সমস্ত কিছুর ক্ষোভটা মানুষ উপুর করে দিয়েছিল কোথায়? তার কারণ নির্বাচন কমিশন, গণেশ কুমার, এখানকার সিইও মনোজ আগরওয়াল, মাননীয় স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, এই 3টে মানুষকে আমি বলি যে পশ্চিমবঙ্গের মানুষ এই যে মুক্তি পেয়েছে, এই 3টে মানুষের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত। প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন ইতিহাসে এরা। তার কারণ এনারাই তারা যারা সুষ্ঠুভাবে ওই প্রতিকূলতার মধ্যে থেকে এসআইআরটাকে কমপ্লিট করে আনতে পেরেছেন। আর তার সাথে যোগ করতে হবে মিস্টার নাইডু, যিনি সুপ্রিম কোর্টে একের পর এক হিয়ারিং এ ইলেকশন কমিশনের হয়ে লড়েছেন।
এদের এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যদি না করা যেত, যা কিনা কাশ্মীরকে মনে করিয়ে দিচ্ছিল, তা যদি না হতো তাহলে মানুষ বুথ পর্যন্ত যেতে পারতো না। আর সেই বুথ পর্যন্ত গিয়ে এটা এখনকার সরকারকে ভাবতে হবে। এবার কি উপর করে দিয়েছে, এক তো মানে একটি রাষ্ট্রবাদী সরকার, কেন্দ্র এবং রাজ্যের মিলনে উন্নয়ন চলবে সেই সরকার চেয়েছে। দুই, দেশের নিরাপত্তা, মূল ফাঁকা ফেন্সিং বর্ডার পড়ে আছে, তাকে সুরক্ষিত করবার জন্য মানুষ ভোট দিয়েছে। কিন্তু সর্বোপরি মানুষ ভোট দিয়েছে ওই অভয়ার ওপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে। সর্বোপরি মানুষ ভোট দিয়েছে তাদের নিজের জীবন সম্পত্তি সমস্ত কিছুর ওপর দিয়ে হয়ে যাওয়া অত্যাচারগুলোর বিরুদ্ধে। এবং তার থেকেও বড় কথা, সেই অত্যাচারগুলো যারা ঘটিয়েছে তাদের শাস্তির প্রার্থনায় মানুষ ভোট দিয়েছে। এখন নতুন সরকার গঠন হয়েছে, সবেমাত্র ক্যাবিনেট গঠন হয়েছে, পুরো আমলা সেকশন, তারপরে বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম ভাবে এই যে চোর চামার আইপ্যাক টিম সব বসেছিল সেগুলোর অডিট চলছে, বিভিন্ন রকম সমাজের শুদ্ধিকরণ প্রসেস চলছে, বেআইনি নির্মাণের ওপরে নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্নতা করবার কাজ চলছে। এগুলো তো চলবে। নতুন অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আগামী দিনে সৌরঘর যোজনা, নতুন সেন্সাস চালু হয়ে গেছে, ফেন্সিং এর কাজ চলছে, ঝড়ের গতিতে কাজ চলছে। কিন্তু মানুষ এই সব কাজ মাথা নত করে বুক ভরা আশীর্বাদ দিয়ে সেগুলোকে দেখছেন। কিন্তু মানুষ দেখতে চাইছে কি, যে সব কাজ যদি বাদও যায়, দেরিও হয়, হোক। যে স্বৈরাচারী এমনকি পুরো ফ্যামিলি জুড়ে স্বৈরাচারিতা করে গেছে, মাঠ দখল করে নেওয়া, খেলতে না দেওয়া, পুরো ফ্যামিলি জুড়ে করেছে, সেই ফ্যামিলিটা আর বিভিন্ন গ্রাম শহরে এর যে সমস্ত এখনো মাথাগুলো বসে আছে, আগে সেইগুলোকে ধরে জেলে পাঠাও। মানুষ এইটা চাইছে, বলছে তুমি কাজকর্ম সব পরে করো। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে আপনারা যাতায়াত করছেন, আপনারা আপনাদের মত জানান, এই এপিসোডে কমেন্ট বক্সে জানান। মনোভাব মানুষের একটা, সব ঠিক আছে, এদের আগে অ্যারেস্ট করো, এদের ফেলে রেখো না, বিস্ফোরা জিইয়ে রাখতে নেই। বিস্ফোরা টিকিয়ে রাখলে সারা শরীরটায় পচন ঘটিয়ে দেয়। আর ওই চাণক্যের নীতি বলেছিলাম যে কিছু কিছু জিনিস সুবর্ষ শীঘ্রম করতে হয়। যে পরিমাণ গন্ডা গন্ডা মামলা, আর সমস্ত মামলার অভিমুখ একটি মাত্র দিকে, তাকে আর ফেলে রাখা বোধহয় ঠিক হবে না। তার কারণ এরা যত টিকে থাকবে তত এরকম এরকম উৎপাতের প্ল্যানই করে যাবে। তার কারণ এদের বুদ্ধি, মনস্তত্ত্ব স্বাভাবিক মনস্তত্ত্ব নয়, এরা বিকৃত মনস্তত্ত্বের মানুষজন। এর মানে আপনি, আমি, অন্য মানুষজন যখন কোনো একটি ভালো কবিতা নিয়ে ভাববেন, সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত নিয়ে ভাববেন, এরা ভাববে কিভাবে আর একটা মানুষকে ক্ষতি করে শোষণ করে খাওয়া যায়। আচ্ছা, এখন কোনটা হয়েছে, আবার কোন ফাঁক ফকর বলে সমাজের অন্য জায়গার থেকে অন্য রকম ভাবে মানুষকে ঠকিয়ে, মেরে, খুন করে, হত্যা করে, যা খুশি করে, যেন তেন প্রকারের নিজে লাভবান হওয়া যায়। এদের মানে মূল বেঁচে থাকার উদ্দেশ্যটাই ওদের কাছে, এরা হচ্ছে বিকৃত, এরা বলা যায় বর্ন ক্রিমিনাল। এদের সমাজে যদি ছেড়ে রেখে দেওয়া হয় তাহলে সরকারের আগামী সমস্ত শুভ ভালো উদ্যোগ কর্মসূচি এরাই কিন্তু ছাড়খাড় করে দেবে, এই টুকরে টুকরে গ্যাং। তার কারণ এদেরকে বাঁচানোর জন্য কিন্তু আবার ওই টুকরে টুকরে গ্যাংয়ের বিভিন্ন রকম লাল, নীল, সবুজ, কেউ গলায় মাফলার দেওয়া, কেউ লাল টুপি, কেউ লাল পতাকা, সবাই লাইন দিয়ে এদের পাশে দাঁড়িয়ে যাবে সাপোর্ট করবার জন্য, সরকারের কাজে বাধা সৃষ্টি করবে। এখন পশ্চিমবঙ্গের মূল প্রয়োজন এই নতুন নতুন যে সমাজ, এই নতুন সমাজের পুনরুজ্জীবন ঘটছে। এখন পশ্চিমবঙ্গের নবজাগরণ ঘটার সময়। কাজেই
এই রকম আজে বাজে ওই পচা শামুক যদি সেই রাস্তায় পড়ে থাকে, সেটা কাম্য নয়। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো জানাবেন। এই দৃশ্য মানুষকে দেখতে হলো, কিন্তু এই দৃশ্যের বদলে মানুষ দেখতে চাইছে এদের শ্রীঘরে। আপনারা এই মতের সঙ্গে একমত কিনা সেটা আপনারা কমেন্টে জানান, একটু শেয়ার করুন, যাতে আপনাদের মতামতগুলো বহু মানুষের চোখে পড়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়ে, সমাজ সমৃদ্ধ হয়। কারণ আমাদের নতুন সমাজ গড়ে তুলতে হবে। অনেক খারাপ আছে, সেই খারাপগুলোকে সরিয়ে ভালোভাবে এগোতে হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।